কর্মবিরতিতে অনড় জুনিয়র চিকিৎসকরা। আজ ফের রাজ্য জুনিয়র চিকিৎসক বৈঠক। সন্ধ্যে 6:30 আমাদের সকলের নজর, কারণ নবান্ন সভাঘরে বৈঠক আন্দোলনকারীদের, আর তাদের দাবি মেনে ফের বৈঠক। সকালেই মুখ্য সচিবকে মেল জুনিয়র চিকিৎসকদের। সন্ধ্যে বৈঠকের কথা জানিয়ে পাল্টা ইমেল। সোমরাজ প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তের সঙ্গে। সোমরাজ, সন্ধ্যে 6:30 আবারও বৈঠক, মুখ্য সচিবকে চিঠি লিখেছিলেন তারা, কি হতে চলেছে এবার? হ্যাঁ দেখো, সন্ধ্যে 6:30 থেকে যে বৈঠক হবে সেখানে মূলত সরকারি হাসপাতালগুলি নিয়ে যে টাস্কফোর্স গঠন হয়েছে সেই টাস্কফোর্সের সদস্যরা আজকে মিলিত হবেন এবং জুনিয়র চিকিৎসকদের তরফে যে দাবিগুলি রয়েছে সেই দাবিগুলো নিয়ে আলোচনা করতেই এই বৈঠক করা হবে। জুনিয়র চিকিৎসকদের তরফে ইমেল এসেছিল, সেই ইমেলের উত্তরেই রাজ্যের মুখ্য সচিব জানিয়েছেন সন্ধ্যে 6:30 থেকে তারা বৈঠকে আগ্রহী। 30 জনের প্রতিনিধি দল নিয়ে তারা যাতে আসেন। জুনিয়র চিকিৎসকদের তরফে বলা হয়েছে মূলত হাসপাতালগুলির সুরক্ষা ব্যবস্থা নিয়ে তাদের তরফে কিছু দাবি দেওয়া রাখা হবে। তুমি জানো যে কয়েকদিন আগে মুখ্যমন্ত্রীর বাড়িতে যে বৈঠক হয়েছিল সেখানে হাসপাতালগুলির সুরক্ষা ব্যবস্থা নিয়ে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা নিয়ে বিস্তারিতভাবে তথ্য তুলে ধরা হয়েছিল। কিন্তু তারপরেও জুনিয়র চিকিৎসকদের তরফে দাবি করা হচ্ছে যে এই সংক্রান্ত কিছু ব্যাখ্যা তারা চান এবং তারা টাস্কফোর্সের সদস্যদের সঙ্গে মিলিত হতে চান। সেই মোতাবেক আজকে সন্ধ্যে 6:30 তাদেরকে সময় দেওয়া হয়েছে। ইতিমধ্যে নবান্নের তরফে যাবতীয় প্রস্তুতিও করে রাখা হয়েছে বৈঠকের জন্য। রাজ্যের মুখ্য সচিব ইতিমধ্যে নবান্ন সভাঘরে কিছুক্ষণের মধ্যেই ঢুকবেন এবং তাদের জন্য রাজ্য সরকারের যারা প্রতিনিধিরা রয়েছেন অর্থাৎ মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজি, তারা অপেক্ষা করবেন যতক্ষণ না পর্যন্ত জুনিয়র চিকিৎসকরা রয়েছেন এবং তাদের তরফে